সবাই মিলে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র বলবো। আপনারা জানেন তো? ওম স্থাপকায় চ ধর্মস্য। আপনারা বলুন, শুনতে পাচ্ছি না, জোরে বলুন। যথাগ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তম শারদাম প্রণমাম্যহম। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চে সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, পূর্ণব্রতানন্দ মহারাজ। তাকে আমি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা সমস্ত কিছু জানাই। তিনি আমার বন্ধু। তো তাকে পেয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। তিনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, বুঝতে পারছেন? আপনাদেরকে কি সুন্দর ঠাকুরের প্রসঙ্গ শোনালেন, আধ্যাত্মিক প্রসঙ্গ, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তাকে আমার পুনরায় আমার শ্রদ্ধা নমস্কার জানাই। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে প্রত্যেককে আমার নমস্কার শ্রদ্ধা জানাই। আর আপনারা যারা আছেন সামনে দর্শক আসনে, তাদেরকেও আমার শুভেচ্ছা নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আমরা এসেছি তালপুকুরে। তো তালপুকুর বললেই একটা, আপনাদের গতবারে যে অনুষ্ঠান হয়েছে, তো সেই সব দেখে মনে হয় যে এই যে প্রবাদ আছে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, তাই না? তো মানে গত বছর পর্যন্ত ওটা ঠিক ছিল, গত বছর পর্যন্ত ওই প্রবাদটা এখানে প্রচলিত হয়েছে। এবছর কিন্তু ওই প্রবাদটা আর খাটছে না। এখন নামে তালপুকুর কিন্তু হাতি ডুবে যায়, বুঝতে পারছেন? এখন উল্টো হয়ে গেছে, হাতিও ডুবে যাচ্ছে এখানে। তো এটি খুব ভালো লক্ষণ। তার সঙ্গে আরেকটি ভালো লক্ষণ, এই সারদা সংঘের এইরকম একটি সুন্দর যে একটা তারা করেছে, আমি জানতে পারতাম না। এই জন্য অবশ্য মানিকদাকে সবাই মিলে আমরা একটা হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে পারি। কিন্তু মানিকদাই যিনি সঞ্চালক, তিনি কিন্তু এর পিছনে আছেন। ওই আলু পটল লাফায় আছে না, কেন লাফায় না? পিছনে আগুন জ্বলছে বলে। তো এই আগুনটা হলো উনি, তার জন্যই আলু পটল লাফায়। তো খুব ভালো লাগলো। সঙ্গে সঙ্গে এরকম হয়, সঙ্গে সঙ্গে ওনারা দেখছেন একটা একসাথে একরকম শাড়ি পরে এসেছে। এই যে একটা প্রেজেন্টেশন, যে আমরা এই অনুষ্ঠানটা করব, তাকে সুন্দর যেন একটা পরিবেশ তৈরি হয়, সেটা কিন্তু হয়েছে। ওদের এইটার জন্যই এত সুন্দর হয়েছে। সবাই একসাথে। তো ওদেরকে একটা বললাম যে আপনারা যে আজ এখন যে কজন দেখছি, পরের বছর যেন এখানে মায়েরাই বেশি আছে, তাদের 50% যেন ওর সাথে যুক্ত থাকে। আর একরকম শাড়ি হবে, একরকম। পারবেন না মায়েরা? পারবেন তো, শাড়ি তো অনেক কিনেন, তো একটু কিনে নেবেন, একসাথে যেন থাকে, খুব ভালো হবে। তাও এটা এটা হোক, হ্যাঁ, এটা চাই। আর হতাশ হবেন না। দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, দিন আপনি ভাবছেন একরকম, হতাশ হয়ে যান অনেক সময়। তো এটা প্রকৃতি, যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, তিনি কোনো সময় করোনা নিয়ে আসেন, কোনো সময় মহামারী নিয়ে আসেন, কোনো সময় বন্যা নিয়ে আসেন, আবার কোনো কোনো সময় ধর্মের এরকম একটি আয়োজনও করে দেন। আজকের এই যে ধর্মের এত সুন্দর আয়োজন, এখানে কি কোনো আমাদের বিষাদের ছায়া আছে? নেই। কিন্তু আমরা সবাই এক আনন্দে উদ্বুদ্ধ হয়ে গেছি, ঠাকুরকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়েছি। এইটা আমাদের শিখতে হবে। ঠাকুর এসে যেন আমাদের দুঃখ, সূর্য যেরকম ডুবে যায়, অন্ধকার আসে, কিন্তু আমরা ভাববো সূর্য উঠবেই উঠবে,
সেরকম আমরা হতাশ হব না জীবনে। মহারাজ খুব সুন্দর সুন্দর আপনাদেরকে টিপস দিয়ে গেছেন, যেগুলো শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন ভক্তদের জন্য। তো মহারাজ খুব সুন্দরভাবে 4টে পিলারের কথা বলেছে, তাই না? 4টে পিলার। তো সেই পিলারের সাথে আমি বলি 4টে প্রদীপ যদি বলি তাও হয়। এখন ধরুন আমি আমার গল্পটা অন্যরকম, মহারাজ তো ওটা ঠিক আছে। সেখানে এই যে আমাদের অনেক সময় হতাশ আছে। এই ইকো হচ্ছে কেন গো ভাই? এটা একটা আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ, ইকো দরকার নেই, আওয়াজটা যেন না আসে। এই যে বাউন্স ব্যাক করছে না, এটা কমাও। হ্যাঁ, ব্যাস কমাও। তো কি হয়, 4টে প্রদীপ, তাদের কথা বলি। এই যে ধরুন সমাজে যখন আসি, ঝড় ঝাপটা বাধা দুঃখ দৈন্য আসে, তো তো এখন এরকম ভাবে হচ্ছে কি, একটা প্রদীপ হলো বিশ্বাস, একটা হলো ধর্ম, একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে আশা। ঠিক আছে, 4টে প্রদীপ। তো 4টে প্রদীপ এখন কি হচ্ছে, দেখা যাচ্ছে যেখানে ধর্ম থাকে না, একটি হলো হঠাৎ করে হাওয়া এলো, ধর্ম চলে গেল। ধর্ম চলে গেলে কি হলো, নিভে গেল। ধর্ম যদি না থাকে সেখানে বিশ্বাস থাকবে কি? কিছুক্ষণ পরে বিশ্বাসও নিভে গেল। মানুষের মধ্যে বিশ্বাস থাকবে না তো। আমি আপনাকে বিশ্বাস করছি যে আপনি যে জিনিসটা দিচ্ছেন সে তার মধ্যে বিষ নেই, আমি সেটা খাচ্ছি, তো আপনার মধ্যে ধর্ম কাজ করছে। আপনি বিশ্বাস করছেন যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমাদের যে গাড়ি চালাচ্ছেন, আমি তাকে বিশ্বাস করেছি যে ওই ছেলেটি, ওই ড্রাইভার আমাকে ওই জায়গায় পৌঁছে দেবে। কিন্তু যদি বিশ্বাস না থাকতো তাহলে কি আমি আসতে পারতাম? আমাদের অঘটন ঘটতে পারতো। সেরকম সেখানে ধর্ম আছে বলেই বিশ্বাস আছে, আমরা ধর্মকে কেন্দ্র করে এগুলো থাকে। তো তাহলে যখনই ধর্ম নিভে গেল, ধর্মরূপ প্রদীপটি যখনই নিভে গেল, তখনই কিন্তু বিশ্বাস রূপ প্রদীপটাও নিভে গেল, আর বিশ্বাস মানুষের থাকে না সেখানে। তারপরে কি হলো, বিশ্বাস যখনই চলে গেল, সঙ্গে সঙ্গে দেখছি যে ভালোবাসাও চলে গেল। ভালোবাসাও আর থাকছে না, কিছুই থাকছে না। তো এইরকম আমরা হতাশা হই, পরস্পর পরস্পরকে সন্দেহ করি, আমাদের সমাজের যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়। এই আমাদের আধ্যাত্মিকতা, শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতার মধ্যে তিনি আমাদেরকে কি শেখায় জানেন তো? আধ্যাত্মিকতা শিখিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে বিজ্ঞান মনস্ক মানুষ করে দেন। যেটা মহারাজের কথার মধ্যে এসেছে, বিজ্ঞান মনস্ক মানুষ করেন। আর কি করেন? তিনি আমাদেরকে সোশ্যাল করেন, সামাজিক করে দেন। হ্যাঁ, তাহলে সামাজিক হতে গেলে আমাদের কি করতে হয়? সদাচার দরকার, সদ আচরণ দরকার। তো আমরা যখনই সদাচার যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কি হবে, আমাদের সিস্টেমটা গোলমাল হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এগুলো সব শিখিয়েছেন। এগুলো আমরা কাদের কাছ থেকে পাই? শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাই, তার বাণী থেকে পাই, মা শারদার জীবন থেকে পাই, স্বামীজির কাছ থেকে পাই। আবার তার যে পরবর্তীকালে সন্তান যারা ছিলেন, গৃহী সন্তান, সন্ন্যাসী সন্তান, তাদের কাছ থেকে পাই। এবং পরবর্তীকালে আমরা পরম্পরাক্রমে প্রাচীন যে পুরানো সন্ন্যাসী, তাদের কাছ থেকে পাই, আমরা পাচ্ছি। এবং এইভাবে শ্রীরামকৃষ্ণের ভাবটা আপনারাও পাচ্ছেন। তো তাহলে যেখানে দেখবেন ধর্ম থাকছে না, সেখানে বিশ্বাস থাকছে না, সেখানে ভালোবাসা থাকছে না, সেখানে আশা কিন্তু এখনো জ্বলে আছে, টিম টিম করে জ্বলছে, সে কিন্তু নিভে যায়নি। সেই সময় আশা একটি ছেলে এসেছে, এই ধরুন স্বামী পূর্ণব্রতা এসেছেন, পূর্ণব্রতানন্দজি এসেছেন সুদূর ওইখান থেকে, এসে দেখছে যে এখানে তো এরকম ছিল না, হতাশায় ভরে গেছে। তিনি বললেন, এই আশাকে বললেন, তিনি আশার কাছে যখনই এলেন তখনই বললেন, আশা বলছে আমাকে আশ্রয় করো, আপনি আমাকে নিয়ে ওই বিশ্বাসকে জ্বালাও, আপনি আমাকে নিয়ে কেন্দ্র করে ওই ভালোবাসাকে জ্বালিয়ে দাও। তো এই আশারূপ প্রদীপটিকে নিয়ে মহারাজ আবার কি করলেন, ভালোবাসার সামনে ধরলেন। ভালোবাসা কি হবে? জ্বলে যাবে, জ্বলবে তো নাকি?
ভালোবাসা আবার জ্বলে গেল। তারপরে কি হলো, তিনি বিশ্বাসের প্রদীপের উপর নিয়ে গেলেন, তখন বিশ্বাসও জ্বলে গেল। তারপরে তিনি এলেন ধর্মের কাছে, ধর্ম কিন্তু আবার জেগে উঠলো, জ্বলে গেল। তাহলে আমরা কি দেখছি, যে আশা হত হব না, বাধা হোক, সবসময় আমরা বিশ্বাস রাখবো, যে বিশ্বাসকে আশ্রয় করব, ভালোবাসা আশ্রয় করব, আর ধর্মকে আশ্রয় করব। এগুলো মহারাজ যেগুলো বলছেন, সেই পিলার গুলোকে আশ্রয় করে আমরা কিন্তু এগিয়ে যাব। তাহলে এই তাল পুকুরে দেখতে ধীরে ধীরে দেখবো এরকম হাতি ঘোড়া অনেক কিছু ডুবে যাচ্ছে, কিন্তু আর সেই প্রবাদ আর থাকবে না। তো সেই রকম একটি সুন্দর পরিবেশ পরিমণ্ডল কিন্তু এই আশ্রম, এই তালপুকুর সেবাশ্রম, এরা কিন্তু এটা দিতে পেরেছে। সেই জন্য তাদেরকে আমি সত্যিই কৃতজ্ঞতা জানাই অন্তর থেকে, তারা যে এরকম একটি পরিবেশনা দিতে পেরেছে। কিন্তু আমরা এখন এই আশ্রমে এসে যেরকম কিছু কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ধরুন এই আশ্রমে দিনের শেষে একবার হলেও আপনারা আশ্রমে আসবেন। শ্রীরামকৃষ্ণের ধর্ম বিভেদের ধর্ম নয়। আমাদের যে সনাতন ধর্মের মধ্যে অনেক ধর্ম থাকে। কেউ কি শেখায়? কেউ শেখায় মন্ত্র বলো, সন্ধ্যের সময় পয়সা রাখো, বলে না? কেউ কি বলে তুমি মন্ত্র নাও, বাড়ির লোকগুলোকে ভাঙো। আমি ছেলে মন্ত্র নিয়েছে, মা যদি মন্ত্র না নেয় তাহলে মায়ের সাথে খেয়েও না, ঝগড়া করো। ওই লোকটা ওর হাতে ওর মন্ত্র নেয়নি, ওর হাতে ছুবে না, ওর হাতে খাবে না, এরকমও আছে তো, আছে। আবার কিছু কিছু আছে যে ধরুন তারা বলবে এটাই ঠিক, বাকি সব ভুল, আমারটাই ঠিক বাকি। শ্রীরামকৃষ্ণ কিন্তু আমাদেরকে এরকম শেখায়নি। আপনারা যারা শ্রীরামকৃষ্ণ পরিবারের মধ্যে আছেন, তারা কিন্তু একটু স্পেশাল, তারা কিন্তু অন্য ধরনের, আপনাদের স্ট্যান্ডার্ড আছে, আপনারা সদাচার শিখছেন, সোশ্যাল হতে শিখছেন, শিখে গেছেন, আপনারা বিজ্ঞান মনস্ক হতে শিখেছেন। আমাদের ধর্ম বলে না সূর্য, সূর্যের চারপাশে কি পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে, না হলে গ্যালিলিওর মতো তাকে মেরে দেওয়া হোক, বলে না। বর্তমান যুগে সারা পৃথিবী এখন টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, একজনের চিন্তা ভাবনার দিকে তাকিয়ে আছে, এক হচ্ছে মহাশূন্যে যাচ্ছে, আবার সারা পৃথিবীতে তিনি তার প্রভাব খাটিয়ে যাচ্ছেন। তিনি হলেন ইলন মাস্ক। আপনারা সবাই স্বীকার করবেন তো? ইলন মাস্কের নাম শুনেছেন? তার কেন এসব করছেন না, তিনি মহাশূন্যে তিনি রকেট পাঠাচ্ছেন, নিয়ে আসছেন, আর কি করছেন, তিনি গাড়ি তৈরি করছেন এমন এমন ড্রাইভার লাগে না। 1998 সালে নাকি উনি যখন বলেছিলেন, সেই সময় মানুষ হেসেছিল যে ড্রাইভারহীন গাড়ি চালাবো আমি। আজ কিন্তু ড্রাইভারহীন গাড়ি পাওয়া যাচ্ছে, চলছে তো বিভিন্ন জায়গায়, ড্রাইভার লাগে না। মহারাজ এআই এর প্রসঙ্গ তুলেছেন, রোবটের প্রসঙ্গ তুলেছেন, তো সেরকম সত্যি তো ড্রাইভার লাগে না, তাহলে কর্মসংস্থান তো আমাদের কমে যাবে। সেই হিসেবে আমরা যদি দেখি, তাহলে আমরা কি করব, মানুষ কাকে নিয়ে থাকবে? আমরা তো আরো হতাশা হয়ে যাব, আমরা ডিপ্রেশনে চলে যাব। এত কত আপনি ট্রিটমেন্ট করবেন? সেই জন্য আপনি আশ্রয় করুন এমন একটা খুঁটিকে, এমন একটা আশ্রয় যেখানে আপনি সবাইকে গ্রহণ করতে পারবেন, সেখানে বিজ্ঞানকে গ্রহণ করতে পারবেন। আমাদের নিরঞ্জন বাবু খুব সুন্দরভাবে বিজ্ঞানের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন তার কথার মধ্যে। সেই রকম বিজ্ঞান মনস্ক হতে হবে। আমাদের ঠাকুর কিন্তু এইরকম শেখাচ্ছেন। এই ইলন মাস্ক, তার একটি গাড়ি টেসলা গাড়ি, এটা ব্র্যান্ড আছে, তাই না? তো সেই গাড়িটি কার নামে হয়েছে জানেন? ওই যে ব্র্যান্ড তিনি ইউজ করেছেন, পেটেন্ট নিয়েছেন, নিকোলা টেসলা। নিকোলা টেসলা কে ছিলেন? আজকে যে টেকনোলজিতে সারা পৃথিবী চলছে, সেই টেকনোলজির ওনার উদ্ভাবনী শক্তি থেকে এসেছে, সমৃদ্ধ হয়েছে। তাহলে সেই নিকোলা টেসলা কে ছিলেন? তার পরিচয় কি? বিবেকানন্দ তাকে বেদান্ত শেখাচ্ছেন।
কি বিবেকানন্দ একজন বিজ্ঞানীকে, যে বিজ্ঞানী আজ সারা পৃথিবী তার চিন্তা ভাবনা নিয়ে চলছে, সেই মানুষটাকে ধর্ম শেখাচ্ছেন। ভেবে দেখুন বিবেকানন্দ রামকৃষ্ণের ধর্ম কত বড়। বিবেকানন্দ আপনাকে বলছেন না একাদশীর মধ্যে ডুবে থাকো, বিবেকানন্দ আপনাকে ছোঁয়াছুঁয়ির মধ্যে বলছেন না, খাওয়া খাইয়ের মধ্যে বলছেন না, আচার বিচারের মধ্যে ডুবে থাকতে বলছেন না। বিবেকানন্দ ধর্ম বলে তোর একটা মন, সুন্দর মন চাই। বিবেকানন্দ বলছেন না তোমাদের এই খাওয়াটাই মুখটাতে কি ঢুকলো, পেটটাতে কি ঢুকলো সেটা নিয়ে পড়ে থাকো, বলে না। কিন্তু আমরা যদি একটু তাত্ত্বিক ভাবে বিচার করি, আমাদের স্থূল শরীর আছে, সূক্ষ্ম শরীর আছে, হ্যাঁ, আর কারণ শরীর আছে, তিনটে শরীর আছে। স্থূল শরীরটা কি, এই যে রক্ত মাংসে গড়া যে শরীর, ঠিক আছে। আর সূক্ষ্ম শরীর কি, এই যে রাগ, ঘৃণা, ভালোবাসা, দ্বন্দ্ব, মনের যে চিন্তাগুলো, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। আরো অনেক কিছু আছে, বুদ্ধি, বিবেক, সমস্ত কিছু। আর কারণ শরীর কি, আমরা শরীর ছাড়ার পরে যে একটি সূক্ষ্ম জিনিস চলে যায় পরের জন্মের জন্য, সেটাকে কারণ শরীর বলে। তো তাহলে কোন কোন ধর্ম আপনাদেরকে কি শেখায়, যে খাওয়া খাইয়ের ব্যাপার। খাওয়া খাইতে দরকার কোথায় লাগে, এই স্থূল শরীরে। আমরা স্থূল শরীরে চিন্তা করি না, স্থূল শরীর তার মতো থাক। আমরা কি বলি, সূক্ষ্ম শরীর, যেখানে আবার বিবেক কাজ করে, বুদ্ধি কাজ করে, যেখানে আবার ভালোবাসা কাজ করে, যে জায়গা থেকে ঘৃণা বেরোয়, রাগ বেরোয়, পবিত্রতা বেরোয়, আমরা বলি সেই জায়গাটাকে ঠিক করুন। আমরা খাওয়া খাই, যা পাচ্ছেন করুন করুন, কোনো আমাদেরকেও স্বামীজির ইনস্ট্রাকশন নেই, আর আপনাদের জন্য বাধা বাধে নেই। আপনারা যে খাচ্ছেন খান, না খাচ্ছেন না খান। হ্যাঁ, তবে অনেকেই একাদশীর দিনে মায়েরা খুব উপোস টুপোস করেন। তারা বলে যে শাশুড়ির কাছ থেকে শিখেছে, পরম্পরায় করে আসছেন। করতে আমার আপত্তি নেই, আপনারা যা করেন করুন। গুরু মহারাজ যদিও নিষেধ করেন, আমাদের পূর্ণাত্মানন্দজি বলেন তোমাদের দরকার নেই এটা নিয়ে, কারণ উনি মনে জোর দিচ্ছেন ভালোবাসাটা রাখো, কাউকে ঘৃণা করবে না। এখন ধরুন কেউ মন্ত্র নিয়ে, যে মায়ের রক্ত পুজ সমস্ত কিছু আমার শরীর, তাকে দিয়ে গড়া হয়েছে, সেই মানুষ এমন সৃষ্টি করছে যে তুমি মন্ত্র নাওনি, মায়ের হাতে পর্যন্ত খাবে না। এটা কি ঠিক হচ্ছে? ঠিক তো হচ্ছে না। আপনারা কি করছেন, আপনারা মেনে নিচ্ছেন সেটাই, মায়ের সাথে ঝগড়া করতে করেছেন। এই শ্রীরামকৃষ্ণ এটা শেখাচ্ছেন না। সেই জন্য আপনারা একাদশীর দিনে যে যা পারেন শ্রদ্ধা করুন, যাকে পারেন। আমরা কাউকে অশ্রদ্ধা করি না, কিন্তু আমরা ভক্ত হব, বোকা হব না। আমাদেরকে ঠাকুর শিখেছেন ভক্ত হবি, বোকা হবি না। দোকানে কিনতে গেলে যেটা ফাও দেয়, ফাওটাও চেয়ে নিবেন। ফাওটা আমার দাম, ফাও দেয় না এক্সট্রা, অনেক সময় চেয়ে নিতে বলেছেন। আমাদেরকে এত প্র্যাকটিক্যাল হতে বলেছেন। তো এখন কি হচ্ছে, একাদশীর দিনে আপনারা যেটা পাচ্ছেন করুন। সঙ্গে একটা ইনস্ট্রাকশন আমরা মানে আপনাদেরকে বলতে পারি, যে আমাদের রাম নাম হয় প্রত্যেক আশ্রমে, একাদশীর দিন নাম নাম হয়। তো আপনারা যারা একাদশী বার করেন, তারা কিন্তু এটা করতে পারেন, করুন। এটা মানে আমাদের ভাবনাও, যে মঠ যেটা শুরু করেছে রামকৃষ্ণ মিশন, আপনারাও সেটা করুন, একাদশী দিনে রাম নাম করবেন। এখন প্রশ্ন হতে পারে, রাম নাম আপনারা উপোস তো করছেন, এত কষ্ট যখন করছেন, তাহলে রাম নামটা, ঈশ্বরের নামটা করুন, তাহলে তো কোনো অসুবিধা নেই। যা পাচ্ছেন করছেন। একটা আমাদের তো এখানে এসে একসাথে রাম নাম করতে পারেন। যদি এখানে না পারেন, আসতে পারেন। আজকাল মোবাইলে অনেক ইউটিউব থাকে বা থাকে, বইও পাওয়া যায়, সেটা চালিয়ে দিলেন, রাম নাম চালিয়ে দিয়ে আপনিও এই ঠাকুরের কাছে বসে রাম নাম করলেন। তাহলে কি হলো, উপবাস, তার সমীপে অবস্থান বলা হয়, তার সামনে বাস করতে বলা হয়। কার সামনে, রুটির সামনে না, ইয়ে লুচি ছক্কার সামনে, তা তো বলা হচ্ছে না। আপনাকে বলা হচ্ছে ভগবানের সামনে বসুন, ভগবানের সামনে। তাহলে আপনারা কি, যারা উপোস করে থাকেন, তারা ভগবানের সামনে বসেন কি? বসা হয় না। কিন্তু তখন কি করে, ওই লোকটা উপবাস করেনি, আমি করেছি, এইরকম একটা কাজ করে মনের মধ্যে। আমি বড় বোধহয় বেশি ধার্মিক হচ্ছি, ও ধার্মিক হচ্ছে না। কাজে এই ভাবনাটাও আমরা নিয়ে আসবো না। আমরা ভগবানের সামনে বসবো। একবার রাম নাম করলে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মতন বসলেন, একটু জপ ধ্যান করলেন। এটা হচ্ছে মঠ মিশন করে থাকে, আপনারাও করুন।
তাতে অসুবিধা কিছু নেই। তো সেই রকম আমাদের ধর্ম হচ্ছে মন নিয়ে কথা, মনটাকে পবিত্র করতে হবে। আপনার কাপড় জামা যেরকম ডেলি পরিষ্কার করছেন, সুন্দর মায়েরা যেরকম এখানে সুন্দর একটা শাড়ি পরে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে, সেরকম আমাদের মনটাকে কাচতে হবে। মনটাকে যদি না কাচি তাহলে ওই নোংরা যাবে না। মনের মধ্যে কি হচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ঘৃণা থাকছে, ভালোবাসা কাজ করছে না। তো এইগুলো আমরা কমাবো সবাইকে। তাহলে মনটাকে কাচতে গেলে কি করতে হবে, ঈশ্বরের নাম ছাড়া দ্বিতীয় কিছু নেই। ঈশ্বরের নাম, পবিত্র নাম। আপনাকে বেঁচে থাকার জন্য যা কিছু লাগে ভগবান দিয়ে রেখেছেন। আপনি ভাবছেন আপনার ওই সরকার দিচ্ছে বা অন্য কেউ ব্যক্তি দিচ্ছেন, তা নয়। কিন্তু আমাদের এই যে পশু পাখিগুলোর কি জমি আছে? জমি নেই। ভিখারিদের জমি আছে? ভিখারি আপনার থেকে বেশি বড় লোক, তাই না? তো তাহলে কি করে হচ্ছে, ভগবান তাদের ওইটা মেপে রেখেছেন। আপনি যদি আজকে কেউ যদি আমরা হসপিটালে ভর্তি হই, ধরুন আমার যদি অক্সিজেন লাগে, যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন লাগে, তাহলে এরকম ডাক্তার ম্যাক্সিমাম যদি অক্সিজেন লাগে অনেকটা লাগে, তাহলে আমার 25 থেকে 30,000 কেন 50,000 টাকা পর্যন্ত আমাদের বিল হতে পারে পার ডে। এত লাগে না, তবু বলছি ম্যাক্সিমাম পুরো অক্সিজেন যদি আমাদের দিতে হয়। আর আপনি এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বাইরে বায়ু থেকে, ভগবান এটার জন্য কত দাম জানেন? এটা একবারও ভেবে দেখেছেন? এটা তো ফ্রিতে দিয়েছে ভগবান। সেই ফ্রিতে দেওয়া ইয়েটাকে আমরা বিড়ি খেয়ে ওটাকে আবার পলিউট করছি, করি তো অনেকে নেশা করে। আমার ছেলেরা খেত, আজকাল মেয়েরাও খাচ্ছে। হ্যাঁ, তারাও শিখে গেছে। হ্যাঁ, আপনারা শিখেননি, শিখে গেছে এরকম দেখবেন। হ্যাঁ, তো তাহলে এটা কত টাকা দাম জানেন? আমি ইন্ডিয়ান কারেন্সিতে গুগলে দেখেছিলাম, গুগলে বলেছে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 3.25 লাখ থেকে 3,25,000, প্রায় বাংলাদেশি কারেন্সি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পড়বে দিনে। উনি বলছেন মাসে। একদিন এই যে অক্সিজেনটা নেই বায়ু থেকে, এটার দাম প্রায় 4 থেকে 5 লাখ টাকা। তাহলে ভগবান দিচ্ছে তো, তাহলে অত হতাশ হওয়ার কি আছে? বিশ্বাস থাকবে না নাকি? এটা দিচ্ছে দিচ্ছে সূর্য যদি আজকে না থাকে, তা আপনার জমিতে চাষ করে আপনি খেতে পারবেন? পারবেন না, ওই চাষ হবে না। এই জন্য আমরা কি করব, সুন্দর একটা মডেল ভিলেজ করতে পারি। এই তালপুকুর একটা মডেল ভিলেজ ভাবুন আপনারা, পারলে মায়েরাই পারবে। আপনারা সবাই মিলে যেরকম ঠাকুরের নাম করছেন, এক হচ্ছেন, এই নিজেদের মধ্যে কোনো সময় ঝগড়া করতে যাবেন না। যখনই ভাঙবেন না, টুকরো হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। ওই জন্য জুড়ে থাকবেন এক ঠাকুরকে কেন্দ্র করে। আর কি করবেন, যখনই কারো বিপদ হবে পাশে যাবেন। এরকম করা যায়। এই আশ্রমকে কেন্দ্র করে কয়েকজনে আপনাদের বাড়ির জিনিসপত্র কেনার জন্য লাগে। আমরা একটা ছোট্ট একটা বাজার থেকে একটা সবজির জন্য আমরা একটা কাউন্টার খুলে দিলাম, বা একটা এই যে গ্রোসারির জন্য একটা কাউন্টার খুললাম। করা যায় না? অনেকে আছেও, কিন্তু বারাসাতে এরকম আছে একটা জায়গাতে, যে মেয়েরা ঘুরে বেড়াতেন, মায়েরা, তাদেরকে একটা দোকান করে দিয়েছেন। একজন, তিনি রামকৃষ্ণের ভক্ত, তিনি একটু প্রভাবশালী, টাকা টুকি দিয়ে জিনিস কিনে তাদেরকে দিচ্ছে, তারাই চালাচ্ছে। তো আপনারা যদি এখানে একটা, ধরুন কিনতে তো হয়, কিছু কিছু জিনিস তো বাইরে থেকে কিনতেই হয়, সব কিনার নয়, ডেলি যেটা প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে একটা ছোট্ট কাউন্টার। তাহলে কি হবে, আমরা আমাদের কাছ থেকেই নিলাম, ও শহর থেকে আনার দরকার নেই। এটাই পরবর্তীকালে শহর হবে। দিনাজপুর এখানে আসবে শহরের মানুষ, চলো তালপুকুরে গিয়ে কিনে আনি, ওখানে মাছও পাওয়া যায় ভালো ভালো, তাই না? তো এরকম ভাবে ভাবতে পারি, ভাবনার পরিবর্তন নিয়ে আসতে হবে। সুন্দর সমাজ তৈরি করতে গেলে ভাবনা, উন্নত ভাবনা নিয়ে আসতে, কেউ করে দেবে তা নয়, আমরাই করব। তো যাক, এই অনেকক্ষণ খালি পেটে ধর্ম হয় না, অনেকক্ষণ বলে দিয়েছি, আর কিছু বলছি না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আর মাঝে মাঝে আর একটা অনুষ্ঠান করবেন, যাতে আরো বছরে একটা, ধরুন একটা ভক্ত সম্মেলন, এরকম বড় স্টেজ করে নয়, ওই মন্দিরে ভক্তরা আসবেন, আধ্যাত্মিক প্রসঙ্গ হবে। আর মায়েরা, আপনারা যারা সারদা সংঘের আছেন,
তারা ওখানে প্রত্যেক দিন একটা যে কোনো বই ঠাকুরকেই শোনাবেন। কেউ যদি ভক্তরা না আসে, একটা বই পাঠ করবেন, একটা গান তো সুন্দর করেন, একটা গান করবেন আর বই পাঠ করবেন। মায়ের কথা আছে, লীলা কথামৃত পাঠ করবেন, গীতা পাঠ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর মা সকলের কে কৃপা করুন, এই প্রার্থনা জানিয়ে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। করুন করুন, প্রশ্নোত্তর মহারাজ আছেন। কয়েকটি প্রশ্ন এসছে, প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। কমল চন্দ্রকে হাত তুলুন দেখি। আচ্ছা, আপনি বলেছেন কি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে ঈশ্বর পরম স্বরূপ কি? স্বরূপ বলতে আপনি কি বলছেন? স্বরূপ বলতে আপনারা একটু সবাই খেয়াল করবেন। আপনারা সমুদ্র দেখেছেন কেউ? সমুদ্র সমুদ্র দেখেছেন? সমুদ্র, সেখানে অসংখ্য ঢেউ উঠতেছে, দেখেছেন? ঢেউগুলো কোথায় যাচ্ছে? সমুদ্রে মিশে যাচ্ছে। কিন্তু প্রতিনিয়ত ঢেউ উঠতে আছে উঠতে আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আমরা দেখছি আজকে, আজ থেকে 100 বছর আগে এখানে যারা বাস করতেন তারা কেউ আছেন? আগামী 100 বছর পর আমরা কেউ থাকবো? তা আমরা অনন্ত ঢেউয়ের এক একটি ঢেউ, মনে রাখবেন। কিন্তু সমুদ্র ঠিক জায়গায় আছে। এইরকম অবতার পুরুষগণ সেই অনন্ত অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বিশাল বিশাল ঢেউ, অবতার পুরুষগণ, মনে রাখবেন। কিন্তু এই অসম, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটাই কিন্তু আসল। তাকে বেদের ভাষায় ব্রহ্ম বলে, আর তাকেই এই পুরাণের ভাষায় অবতার বলে, আর তন্ত্রের ভাষায় তাকে শিব বলে। এই জন্য যিনি ব্রহ্ম তিনি সচ্চিদানন্দ কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ শিব। এবার আমরা ধরে নিয়েছি, আমরা তারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি, তিনি গীতাতে একটা উক্তি করেছেন। কি উক্তি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं एंड धर्म संस्थापनार्थाय সম্ভাবামি যুগে যুগে। জানেন তো এটা? সেই ধারাবাহিকতায় মনে করা হচ্ছে যে পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, পাপের বৃদ্ধি হয়, তখন তিনি অবতীর্ণ হন, এক এক রূপে এক এক ভাবে। এই মাত্র পার্থক্য। তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং রামকৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। আমি আপনাকে ভাগবতের একটা উদাহরণ দিচ্ছি। 11 স্কন্ধের আপনি নিমি আর এরা হলো এরা 4 জন, এরা ভক্ত ছিলেন। এদেরকে বলা হয় নিমি রাজের সঙ্গে, মানে এখানে প্রসঙ্গটা এইভাবে আসছে, নারায়ণ এবং বসুদেবের সঙ্গে কথা হচ্ছিল। নারায়ণ এবং বসুদেব। বসুদেবকে ভগবান শ্রীকৃষ্ণের পিতা,
জাগতিক পিতা। তো উনি কথা বলছিলেন যে আমি ভগবানকে পুত্র রূপে কল্পনা করেছিলাম, তাকে পেয়েছি, কিন্তু আমি ব্রহ্ম লাভ বা ঈশ্বর লাভের জন্য করিনি, আমার কি হবে? তখন উনি বললেন যে ওই যে ঋষভ, নবম ঋষভ আছে, তারাও ভগবানের অবতার ভাগবত মতে, তাদের সঙ্গ করুন, তারা আপনাকে বলবে। ওই নিমিরাজের সঙ্গে তাদের যে কথোপকথন, সেখানে বলা হয়েছে একাদশ স্কন্ধ, ভালো করে খেয়াল করবেন, সেখানে ভগবানের রূপ কি হবে কলিযুগে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বলছেন কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম নীলকান্ত মণি উজ্জ্বলম, তার বর্ণনা করা হয়েছে কালারটা কি হবে, কি ধরনের বর্ণ নিয়ে জন্মাবেন। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম নীলকান্ত মণি উজ্জ্বলম, তার বর্ণ হবে কালো, তিনি হবেন তৃষা কৃষ্ণ, একটু উজ্জ্বল, নীলকান্ত মণি উজ্জ্বলম মানে খুবই ফর্সা হবেন। আমরা গৌরবর্ণ মহাপ্রভুকে ধরেছি। তারপরে বলছেন দ্রাবিড়ীষু দেশেষু ভুরিষু ভক্তেষু, দ্রাবিড় দেশে তার ভুরি ভুরি ভক্ত হবে। তারপরে বলছেন কাবেরী বিধৌত অঞ্চলম শস্য সমলা সুফলম। তারপরের লাইন আছে হরির নাম ওই বকে বললাম সাঙ্গ পাঙ্গু পাঙ্গা দায়ী আদি সহ নান্য কলির গতির অন্যতম। সেখানে তার নামটাই হবে শ্রেষ্ঠ, এই সেই নামেই মুক্তি হবে, তার সাঙ্গ পাঙ্গ সহ তিনি এই নামে মাতোয়ারা হবে। এইটাকে ভালো করে খেয়াল করুন, এই শ্লোকটা কি আছে ভাগবতের এই শ্লোকটি, অর্থাৎ তার নামটা হবে আসল। আমরা মহাপ্রভুকে ধরে নিয়েছি কলির অবতার, তিনি গৌরাঙ্গ, কিন্তু আমরা কোথাও পাই নাই গৌরাঙ্গ মহাপ্রভু কালো। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ নীলকান্ত মণিমুজ্জ্বল মিলে গেছে। তার পরের লাইনটি দ্রাবিড়ের সুদে শিশু ভরিষ্ঠ ভক্ত, দ্রাবিড় দেশ বলতে বোঝায় তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, এগুলোকে দ্রাবিড় দেশ বলা হয়। সেখানে তার অসংখ্য ভক্ত হবে। আমরা কিন্তু মহাপ্রভুর ভক্ত এখানে এইভাবে পাচ্ছি না। হরির নাম কেবল, যেটা আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথার কথা বলা হচ্ছে। কিন্তু এটা তো মহাপ্রভুর লেখা নয়, এটা লিখেছেন দারাশিক কলি সন্তর উপনিষদে। সেখানে আছে হরে রাম হরে কৃষ্ণ, প্রথমে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু এটা পাল্টিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন নামটাই একমাত্র হবে। আমরা এখন এখানে মেলাচ্ছি, আপনাকে বলতেছি, এটা ইন্টেনশনটা দেখেন। হরির মুখ্য দুইটা নাম, একটা হলো রাম, একটা কৃষ্ণ। জগমে সুন্দর হে দো নাম, চাহে তো কৃষ্ণ কহ কে রাম, আর রাম কৃষ্ণ একসাথে বলো। এই যে অনুপ জালোটাই গিয়েছে, অর্থাৎ হরির মুখ্য নাম হবে এই একটাই, সেটা হলো রাম এবং কৃষ্ণ। আপনি দেখবেন হরে রাম 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 হরে, বা হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে নামটার মধ্যে দেখবেন হরি আছে 16 বার, কৃষ্ণ আছে 8 বার, রাম আছে 8 বার। এখানে হরি মুখ্য, সুতরাং হরির নামই প্রচার হচ্ছে। তো হরির মুখ্য দুইটা নাম, একটা রাম এবং কৃষ্ণ। সুতরাং যেভাবেই পারেন হরির নাম করুন। এই হরির নাম হয় রাম না হয় কৃষ্ণ। বিবেকানন্দ নিজে প্রত্যক্ষ করে বলেছেন জয় রাম জয় কৃষ্ণ ইদানিং শ্রীরাম কৃষ্ণ। সুতরাং কৃষ্ণ এবং রামকৃষ্ণ পৃথক কোনো নয়। যুগের পরিবর্তনে শুধু নতুন খোল নিয়ে নতুন নাম নিয়ে অবতীর্ণ হয়েছেন, আর আমরা সেটা পাচ্ছি। তিনি অনন্ত অসীম, তার প্রকাশের জ্ঞান, তিনি অনন্ত অসীম ঢেউ রূপে আসছিলেন, আবার সেই মহাসমুদ্রে আছেন। সুতরাং পার্থক্য করবেন না দয়া করে, তারা এক অদ্বিতীয় অনন্ত অসীম। একটু সময় লাগলো, কারণ আমাদের এই ভাবনাগুলো আমাদের খুব ভাবাচ্ছে সবাইকে। আরো আছে রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা ভগবান বলবো কেন? একটু যুক্ত করে দেই। আসলে তো আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কৃষ্ণের তো বাঁশি আছে, মা দুর্গার 10টা হাত আছে, কিন্তু রামকৃষ্ণ তো কোনো কিছুই নাই, তাহলে তাকে ভগবান বলবো কেন? আর এটাও বিশ্বাস যে রামকৃষ্ণ তো একজন মানুষ, এই কারণে কিন্তু মারা গিয়েছিলেন। আমাকে 1 মিনিট বলতে দেন, আমি 1 মিনিটে ছাড়ছি। শুনুন,
গত বৎসরের আগের বৎসর পৃথিবীতে যে সেমিনার সিম্পোজিয়াম হয়েছে, পৃথিবীতে সবচেয়ে বেশি সেমিনার আর সিম্পোজিয়াম হয়েছে ট্রেড ইকোনমি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে। আর সেকেন্ড লার্জেস্ট হয়েছে আন্তধর্ম নিয়ে, ইন্টারফেথ রিলিজিয়াস কনফারেন্স। যেখানে ইন্টারফেথ রিলিজিয়াস কনফারেন্স, সেখানে রামকৃষ্ণকে বাদ দিয়ে কোনো কথা হয় না। আমি এর আগে আমি বক্তৃতায় বলেছিলাম, তালপুকুরের মানুষগুলো মনে করলে হবে না শুধুমাত্র, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষ কি ভাবছে শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র এই তালপুকুরে ব্যস্ত নয়, তিনি কিন্তু আমেরিকার বিজ্ঞানীদের নিয়ে ভাবছে। আমি প্রথমে বললাম যে 19 সেঞ্চুরিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এটা আলোচনা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর, উনি এটা প্রকাশ করেছেন, লিখেছেন যে হু ইজ দি রিয়েল মহাত্মা ইন 19th সেঞ্চুরি। সেখানে রামকৃষ্ণকে তুলে ধরা হয়েছে। 19 শতকের শ্রেষ্ঠ মানব ম্যাক্স মুলার, বই পড়েন। ওই যে এই মহারাজ বলেন টেসলার কথা, আজকে যে বিদ্যুৎ চালাচ্ছেন, এই যে দেখতেছেন নিকোলাস টেসলা, তিনি রামকৃষ্ণ সম্বন্ধে কি ভাবেন আগে ভাবেন। ওই যে মহারাজ বললেন না, যার নামে এই যে টেসলা এখন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, এখন ধনী ইলন মাস্ক, তার যে প্রতিষ্ঠান, এই মার্কস ইলন মানে টেসলার সঙ্গে স্বামী বিবেকানন্দ কথা হয়েছিল। উনি বুঝাতে বলেছিলেন এইটাকে, এই বিদ্যুৎটাকে, এই ডায়নামো থেকে কি করে এই বিদ্যুতে রূপান্তর করা যায়। উনি স্বামী বিবেকানন্দ হত্যাকে 10 বছর পরে এটা প্রুভ করেছেন, আর আজকে আমরা এটা সুফল ভোগ করছি। সুতরাং সে রামকৃষ্ণ বাণী যায়। রামকৃষ্ণ শোনেন, পৃথিবীতে যত হানাহানি হবে তত রামকৃষ্ণ হবে একমাত্র উদ্ধারকর্তা, মনে রাখবেন। বলুন, নেক্সট বলুন, নেক্সট বলুন। দিয়ে দেন না, ছেড়ে দিন না, ওনাকে দিয়ে দেন না। অর্ক রায় প্রশ্ন করেছে আমাকে কি? আমরা একটা মাত্র প্রশ্ন দিচ্ছি। দিয়ে দিন, আর থাকলে দিয়ে দিন। লক্ষ্য ব্যক্তিগত প্রশ্ন আছে তো এগুলো দিচ্ছি না, পড়ে বাদ দিন। এইটা শুধু দেবো। স্বামীজি আমরা এর মানুষ বুঝি গেছি। প্রশ্নটা পড়ুন, বলছেন যে প্রশ্নটা পড়ুন। সূর্য প্রতিবিম্বিত হয়েছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ। লক্ষ লক্ষ বস্তুর মধ্যে, কিন্তু লক্ষ লক্ষ কি সূর্য হয়ে গেছে? তা ব্রহ্ম কেন এত বেশি হচ্ছে? সুন্দর কথা বলছেন। এই জন্য ইন ইউনিটি এসে দ্যার ইজ এ ভ্যারাইটি ইজ দ্য প্ল্যান অফ ক্রিয়েশন, এটা বুঝতে হবে। একত্বের মধ্যে বহুত্বের কল্পনা সৃষ্টির রহস্য। এই যে মানুষগুলো, সব মানুষগুলো একরকম হলে তো হতো, এত মানুষের কেন দরকার হচ্ছে? এই মাগুলো এত কাপড় পরছে কেন? সবাই তো এক কাপড় পরলে হতো। এখানে বাগানে একটা গাছ হলেই তো হতো, এত কেন গাছ? অর্থাৎ ইন ইউনিটি দেয়ার ইজ এ ভ্যারাইটি ইজ দি প্ল্যান অফ ক্রিয়েশন। সৃষ্টির রহস্য হচ্ছে একত্বের মধ্যে বহুত্বের কল্পনা, বহুত্বটা সৃষ্টির রহস্য। সুতরাং ব্রহ্ম এক ও বহুশ্যাম, আমি এক আছি, আমি বহু হব। ইট ইজ ইজ লীলা, এটা তার লীলা, লীলা করবে। আপনি কেন বাধা দেবেন? এখন মেনি ম্যান মেনি মাইন্ডস, আমরা প্রত্যেকে একমত হব না, সকলে ভিন্নতা থাকবে, এটাই সৃষ্টির রহস্য। এখন প্রত্যেকেই যদি এই একই সূর্যকে 10টা অ্যাঙ্গেল থেকে 10টা আপনি ফটোগ্রাফ নেন, 10 রকমের হয়ে যাবে। একই সূর্য, অনন্ত অসীম ভগবানকে আপনি যেভাবে কল্পনা করবেন সেটাই সত্য। সুতরাং ব্রহ্ম বহু হতে বাধ্য। এই যখনই কোনো ব্রহ্ম থাকবে বা ঈশ্বর থাকবে, সাথে সাথে ভক্ত থাকবে। ভক্ত নাই ঈশ্বর নাই, আর ঈশ্বর নাই তো ভক্ত নাই, ভক্ত নাই তো ঈশ্বর নাই, দুটা প্যারালাল এই ট্রেন লাইনের মতো। এগুলো বুদ্ধিবৃত্তি খাটাতে হবে। এক ঈশ্বর আছেন, আর তিনি অনন্ত রূপ ধারণ করে লীলা করছেন। এই জন্য যা কিছু মহাপ্রভু বলছেন, যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ সুরে, সর্বজীবে দিবি সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের ভিতরে কৃষ্ণ বাস করছেন, ভগবান বাস করছেন। এই ভাবনাগুলো নেবেন, এবং সেই ভগবানের অনন্ত নাম অনন্ত রূপ হবে, সবগুলোই সত্য। চল, ঠিক আছে, এবার ছেড়ে দিন, শেষ। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। রামকৃষ্ণ স্মরণ জবান। ধন্যবাদ জ্ঞাপন, ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ জ্ঞাপন করুন, করুন। শ্রীযুক্ত বাবু তাপস রায়, উপদেষ্টা রামকৃষ্ণ সেবাশ্রম লালপুকুর। আর এরই মাঝে ধন্যবাদ জ্ঞাপনের পরেই আমাদের রামকৃষ্ণ শরণম দুর্গাঢাকা থেকে ভক্তরা শিল্পীরা এসেছেন, এবং আমাদের স্থানীয় যারা সদস্যরা আছেন, সকলে মিলে একসঙ্গে গাইবো, আপনারাও গাইবেন। আর মহারাজ ওই পাশে বসবেন, যদি কেউ প্রণাম করতে চান তাহলে আপনাদের প্রণাম করতে পারেন। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম
তিথি পূজা মহোৎসব উপলক্ষে আজকের আয়োজনে সম্মানিত আমাদের সভাপতি মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে চতুর চিটাগাং থেকে আগত আমাদের আরেক মহারাজ তিলক রহমান, অসংখ্য নমস্কার। এবং আমাদের অনুষ্ঠানের দ্বারা